ঘুরতে যাওয়ার আগে কত রকমের পোজ দিয়ে ছবি তোলা যায়। দেখে 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 এত শিখেছি। যাওয়ার আগে, ঘুরতে যাওয়ার আগে তখন প্ল্যাটফর্মে বসে বসে কত এরকম ভিডিও করেছি, কত নতুন নতুন পোজের আলাদা আলাদা রকমের ছোট 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 করে ক্লিপিং করে নিয়েছিলাম, যে বাড়িতে এসে পরে সেটাকে সেট করব একটা গানের সাথে। কিন্তু তারপর ভেবে দেখলাম, ওরে বাবা, গান দিলে তো কপিরাইট পেয়ে যাব, হয়নি আর তারপরে গান দেবো। এরকম ছোট ছোট ক্লিপিংগুলো তুলেই রেখে দিয়েছি, আর ফোনের গ্যালারিটা এরকম পুরো ফুল করে ভর্তি করে রেখে দিয়েছি। এত ছবি তুলেছি, ছোট ছোট ক্লিপিং। ঘুরতে গিয়েছিলাম, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় ঘুরতে গিয়েছিলাম 1 বছর হয়ে গেল, দীঘা গিয়েছিলাম জানো, বন্ধুদের সঙ্গে। সেখানে গিয়ে তো এত মজা করেছি, আর প্রচুর প্রচুর ছবি তুলেছি। এরকম ছোট ছোট ক্লিপিং তুলে রেখেছিলাম। বাড়িতে এসে ভেবেছিলাম সেগুলোকে সেট করে একটা সুন্দর করে ভিডিও করব, কিন্তু সেগুলো তো আর হয়ে ওঠেনি। তারপর সেগুলো রয়েই গেছে। আর আমার না ঘুরতে যেতে খুব ভালো লাগে জানো তো। তো যখন কোথাও ঘুরতে যাই, সেই ছোট ছোট ক্লিপিংগুলো তুলে রেখে দিই। এই দেখো, আমার বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়েছিলাম বলে এখানে প্রচুর ভিডিও করেছি বিচের ধারে, কিন্তু একটাও ছাড়া হয়নি। খুব কম ভিডিওগুলোকে এডিটিং করে ছেড়েছি। পরে মনে পড়ে, আরে ফোনের গ্যালারিতে তো এত ভিডিও হয়ে গেছে, আর তো ভিডিও ধরছে না। তখন মনে হয় না, ফোনের গ্যালারিটা তো শেষ করতে হবে, ফোনের গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করতে হবে। ওই দেখো, দূরে সমুদ্রও দেখা যাচ্ছে, তার সাথে তোমাদেরকে সমুদ্রটাও দেখিয়ে দিলাম। কিভাবে কিভাবে কত রকমের পোজ দিয়ে দেখো এখানে ভিডিও করেছিলাম, কিন্তু একটাও ভালো করে সুন্দর করে এডিটিং করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু হয়নি। ফোনের গ্যালারিটা জাস্ট ভর্তি হয়ে পড়েছিল এতদিন ধরে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারই করে দিই কিছু একটা বকবক করে। আমার বকবকানিটা হয়তো জানি ভালো লাগবে না অনেকেরই, কিন্তু কি করব বলো, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তো ভিডিও অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন ভিডিও দিতেই হবে, কিন্তু ভিডিও তৈরি করে রাখতে পারছি না। অরিজিনাল ভয়েসে যে কথা বলবো, আমার বাড়ির সামনে দিয়ে এত ট্রেন যায়, ট্রেনের আওয়াজে না 10 বার ভাবি কি বলবো, তার মধ্যে তো বোধহয় 50টা ট্রেনই চলে যায়। কি করে কি ভিডিও বানাবো সারাদিন, ওই জন্য ভালোভাবে ভিডিও বানাতে পারি না জানো। সেই রকমভাবে কত কিছু ভেবে রেখেছিলাম। এই দেখো, কত গানের ভিডিও ভেবে রেখেছিলাম, কত কি করব, কিন্তু কিচ্ছু হয়ে ওঠেনি। তাই ভাবলাম আজকে ফোনের গ্যালারিটা একটু শেষ করে দিই। এই দেখো, আবার একটা নতুন পোজে, দীঘাতে গিয়ে ওখানে পোজ ভেবেছিলাম, এই পোজগুলোকে ছোট ছোট ক্লিপিং করে ওখানে ছেড়ে দেবো, কিন্তু কিচ্ছু হয়নি। সত্যি বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। তাই ভাবলাম এই ছোট ছোট ক্লিপিংগুলোকে সব একসঙ্গে জুড়ে নিয়ে আজকে একটা লং ভিডিওই বানিয়ে দিই। অনেক দিন ধরে লং ভিডিও দিইনি। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর বন্ধুরা অবশ্যই কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন মানে লং ভিডিও আপলোড করবে। রিলস ভিডিও তো আপলোড করবেই, কারণ রিলস ভিডিও থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার্স পাওয়া যায়, তোমাকে মানুষ চিনতে পারবে। আর লং ভিডিও অবশ্যই দেবে। লং ভিডিও না দিলে কিন্তু অনেক সময় মনিটাইজেশন পলিসির ইস্যু চলে আসবে। ঠিক আছে, আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সব কিছুই ভেবেছিলাম ভালো করে একটা কন্টেন্ট বানিয়ে সেটা দেব, কিন্তু দেওয়া হয়নি। এই দেখো, এটা হচ্ছে ঢেউসাগর দীঘাতে। এটা আমি ফার্স্ট টাইম গেছিলাম। আগেও দীঘা একবার গেছি, কিন্তু ঢেউসাগরে যাইনি। এইবারে বন্ধু বান্ধবদের সঙ্গে ঢেউসাগরের পার্কে গেছিলাম। আর দেখো, এই গল্প করতে করতে ট্রেনে উঠে পড়লাম, লাস্ট পর্যন্ত বাড়ির সামনে চলে এসেছি, তাতেও ভিডিও আপলোড করা হলো না। এই দেখো, আমার এটাই আজকের কন্টেন্ট ছিল। টাটা সবাইকে।